আচ্ছা, বাংলাদেশ কিন্তু একটি বজ্রপাত প্রবণ দেশ, জানেন তো? প্রতি বছরই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা নিউজে দেখি যে এই বজ্রপাতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। এবং এই সংখ্যাটা 1990 সালের পর থেকে 2020 সাল পর্যন্ত ড্রামাটিক্যালি বাড়তে শুরু করে। ডিএম ওয়াচের একটা রিপোর্টে দেখা যায় যে তারা অনেকগুলো গবেষণাপত্র অ্যানালাইসিস করে দেখিয়েছে যে 2017 সালে এই মৃতের সংখ্যা ছিল 391 জন, 2019 সালে ছিল 359 জন এবং 2021-এ এসে 363 জন। তো এই সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়। তো তাই এই বজ্রপাতের সময় আমরা কিভাবে সেফ থাকতে পারবো, আমাদের করণীয় কি, এবং করণীয়র থেকেও মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বর্জনীয় কি, আমাদের কি বর্জন করা উচিত বা আমরা কি না করলে আমরা নিরাপদ থাকব, এটা জানা সব থেকে বেশি জরুরি। তো আজকের ভিডিওতে আমরা করণীয় বর্জনীয় দুটোই শেয়ার করব। বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত একটা বর্ষার সিজন থাকে, ভরা মৌসুম, এবং যদিও জলবায়ুর পরিবর্তনে এখন কিছুটা চেঞ্জ আসতেছে, আবার কখনো কখনো অক্টোবর নভেম্বরেও আমরা বর্ষা দেখি। তো কখন বুঝতে পারবেন যে আসলে এখন ঠাটা পড়তে পারে বা বজ্রপাত হতে পারে? এটা যখন হঠাৎ করে আসলে কালো মেঘ চলে আসে, ওই মুহূর্তে বজ্রপাত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাহলে আসলে প্রথমেই জানি করণীয় কি। করণীয় বর্ষা দেখলে, কালো মেঘ দেখলে প্রথমেই নিরাপদ আশ্রয় বাড়িতে থাকতে হবে। এবারে আপনি বাড়িতে থাকার অবস্থায় নেই, আপনি বাইরে যদি কোথাও থাকেন অবশ্যই রাস্তার মধ্যে বসে পড়ুন, নিচু অবস্থায় বসে পড়ুন এবং আঙুলের উপরে ভর দিয়ে বসে কানটা ভালোভাবে চেপে ধরে নিচু হয়ে বসে পড়ুন এবং যথাসম্ভব যতটা নিচু জায়গায় যাওয়া যায় ততটা নিচু জায়গাতেই গিয়ে বসে পড়ুন। আশেপাশে দেখুন যে কোনো জায়গাতে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা বাড়ি আছে কিনা বা কোনো ছাদ আছে কিনা, নিরাপদ শেল্টারের নিচে চলে গেলে বা ছাদের নিচে চলে গেলে আপনি অনেকটাই নিরাপদ। আপনি যদি বাসে থাকেন মোটামুটি ভালো, বাসের ভিতরেই থাকেন, বাইরে বের হবেন না, বাস বা গাড়ির ভিতরে থাকবেন। আপনি যদি নৌপথে থাকেন তাহলেও শেল্টারের নিচে থাকেন, নৌকায় থাকলে নৌকার ছাউনির নিচে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই নিরাপদে থাকতে পারবেন। এবং অবশ্যই করণীয়র মধ্যে যদি আপনার আশেপাশে কোনো আক্রান্ত ব্যক্তি বা বজ্রপাতে আহত ব্যক্তি থাকে তাকে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান। এবারে আসি বর্জনীয়, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বজ্রপাত চলাকালীন সময় কখনোই বৈদ্যুতিক খুঁটির নিচে কিংবা কোনো গাছের নিচে, উঁচু গাছের নিচে দাঁড়াবেন না। কোনো ধরনের ধাতব গ্রিল, আপনার বাসার জানলার গ্রিল, তারপর ব্যালকনির রেলিং, সিঁড়ির রেলিং যেগুলো আছে, যেগুলো ধরে আমরা উঠি, হাতল, এ ধরনের কোনো মেটাল, কোনো ধাতবের সাথে সংস্পর্শে থাকবেন না, একেবারে ধাতব ফ্রি থাকবেন। এবার কোনো ধরনের টেলিফোন বা মোবাইল ফোন ইউজ করবেন না। বৃষ্টিতে বাইরে খেলাধুলা কিংবা সাঁতার কাটবেন না, কারণ আপনি যে পানির সংস্পর্শে খেলাধুলা করতেছেন বা সাঁতার কাটতেছেন ওই পানিতে যদি বজ্রপাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক শকে আপনি মারা যেতে পারেন। এছাড়াও বৃষ্টিতে বাইরে যে কোনো কাজ, সেটা কৃষিকাজ, ঘোরাফেরা, চলাচল, মাছ ধরা, এসব কিছু থেকে দূরে থাকুন। এবং মোবাইল বা টেলিফোন ছাড়াও বৈদ্যুতিক কোনো কাজ করবেন না, কোনো সকেট লাগানো, কোনো প্লাগ ইন করা, প্লাগ আউট করা বা তারের কোনো কাজ, এসব কাজ একেবারেই করবেন না। এবং বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া কিংবা বজ্রপাত পড়া কোনো ব্যক্তিকে সাথে সাথে স্পর্শ করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বজ্রপাতের সময় আমাদের করণীয় কি, বর্জনীয় কি। আশা করি এগুলো মেনে চলবেন এবং সচেতন থাকবেন, তাহলেই আপনারা নিরাপদ থাকবেন। এবং যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করবেন সচেতনতার উদ্দেশ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন।